এই যে পশ্চিমবঙ্গ সরকারের বালি যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকারের বালি যুব আবাস, ঠিক তার সামনেই দেখতে পাচ্ছেন গোমর নদী। এই যে গোমর নদী, ওপারেই সুন্দরবন। বালি যুব আবাস, ঠিক তার বিপরীতেই এই গোমর নদী। এই গোমর নদীর ওপারেই সুন্দরবনের কোর এরিয়া দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি। এই গোমর নদীর ওপারেই সুন্দরবনের কোর এরিয়া। গোমর নদীর পাশেই বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গল। আর ডান দিকে বালি আইল্যান্ডের গ্রাম, ডান দিকে বালি আইল্যান্ডের গ্রামগুলি। আমি এখন দাঁড়িয়ে আছি বালি পশ্চিমবঙ্গ সরকারের বালি যুব আবাসের ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে এখানকার চারিপাশের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। সামনেই দেখতে পাচ্ছেন গোমর নদী, একটু জুম করে দেখাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন গোমর নদী। গোমর নদীর ওপারেই সুন্দরবনের কোর এরিয়া জঙ্গল। এই কোর এরিয়া জঙ্গল থেকে মাঝে মধ্যেই বাঘ এপারে চলে আসে। চারিদিকে দৃশ্যটা দেখুন, চারিদিকে চাষের জমি, এখন ধান কাটা হয়ে গেছে। হ্যাঁ, বাঘ ওপর থেকে পার হয়ে এপারে এসে গাছ গন্ধ করে, কুকুর এসে ধরে, কুকুরকে ধরে। আচ্ছা, ধরলে আমরা তখন মানে শাগুন পেয়ে যাই, তখন ফরেস্টারকে সংবাদ দেয়। দিলে ফরেস্টার এসে মানে লোকজন নিয়ে এসে পুরো মানে গ্রাম থেকে প্রায় 70-80 জন লোক নিয়ে লাইনে দাঁড়িয়ে বাজে বোম ফোড়ায়, ফোড়ালে ওদের পার করে দেওয়ার জন্য চেষ্টা করে। মাঝে মধ্যেই মানে ওপার থেকে, অর্থাৎ ওই গোমর নদীর ওপারে সুন্দরবন কোর এরিয়া, ওখান থেকে বাঘ এই গ্রামে ঢুকে যায়, গ্রামে ঢুকে যায়, মাঝে মধ্যেই ঢুকে যায়, মাঝে মধ্যে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।